শালা রিফাত আবার ডাকলে ওর কাছে তো বসাও যায় না, যাই যে শুনেই আসি কি বলছে। এ রিফাতে, কি করতে ডেকেছিস তাড়াতাড়ি বল দিন, তোর পাশে থাকলে আমার রোজাও হালকা হয়ে যাবে, বাড়ি যাবো। কি করতে ডেকেছিস বল। এ বন্ধু রাগ করছিস কেন? এখানে বয়, তুই বয়, বসে কথাটা শোন তুই। বন্ধু বয় বয় তোর পাশে তো বসাও হারাম আমার। না বন্ধু রাগ করছিস কেন তুই? তুই যেসব কাজ বাজ করিস তোর পাশে তো আমার বসাও হারাম। এখন যদি পাড়ার লোক বা কেউ দেখে ফেলায় যে আমি সুদের রিফাতের সাথে বসে রয়েছি। আমি সুদ খাই না, আমি সালাদ খাই। হ্যাঁ সালাদ কি আবার সুদ খাও না? আমি জানি না, আমি জানি না। না বন্ধু তুই রাগ করছিস কেন? বন্ধু দেখ, তোর পাশে তো আমার বসাও হারাম হয়ে যায়। তুই যেসব কাজ করিস তোর পাশে তো বসা যায় না। ওই পাড়া 7 গ্রামের লোক জানে যে ওই এলাকায় সুদের রিফাত সুদ ছাড়ে। তোর পাশে তুই তাড়াতাড়ি কি করবি কদিনই। এ বন্ধু তুই রাগ করছিস কেন? আমি সুদ খাই নে। তা তুই কি খাস? আমি সালাদ খাই, আমি সুদ খাই নে। সালাদ কি আবার? এ কি তুই নাম দিছিস নাকি? এ বন্ধু আমার নাম না, পিজে গুরুলির কাছ থেকে আবিষ্কার করে নিছি। সে কিটা আবার পিজে গুরুল? তুই চিনবি না বন্ধু, খুবই বড় বিজ্ঞানী। ওইসব কথা বাদ দে, এখন মূল কথায় আইদিন কি করতে ডাকেছিস? তোর সাথে লোক দেখলে তো আমার মান সম্মান আর কিচ্ছু থাকবে না। তুই এরকম করিস কা বন্ধু আমার সাথে? মূল কথা শোন, আমি এখন মসজিদে ইফতারি দেবো, তা পরামর্শ নিলাম, তুই কি কমি কি করছিস তাই বল। তুই কি বললি? কি তুই কি দিবি? ইফতারি দিবি? ও তো ওরে বাবা, ও অত বড় সিদ্ধান্ত কি করে একা নিলি তুই? ও তোর ইফতারি দিতে হবে না, বুঝলি? তোর ইফতারি দিলে ফাও লোক এবার না, একটা লোক আসবেন না। তুই যা ইফতারি দিবি মানুষ তার খাওয়ার থেকে ধিক্কা জানে তার বদনাম বেশি করবে না। তোর যে যদি শুনেছে রিফাত ইফতারি দিচ্ছে, তাহলে তো মানুষের বাগানে যে খেচুড়ি রেন্দা খাবে, তা তোর ইফতারি কেউ খাতে আসবেন না। ও ফাও টাকা নষ্ট। ওর থেকে তুই যদি বলিস তা রাত্রির বেলা রেন্দা আমার ডাক দিছে না, আমি চুরি করে এসে খেয়ে যাবানে, তো তোর ওই ফাও ইফতারি দিতে হবে না। এ বন্ধু তুই আমার সাথে এরকম করিস কেন? আমি একটা ভালো উদ্যোগ নিচ্ছি, লোকজন খাবে, প্রশংসা করবে আমার, তুই বুঝিস না বন্ধু? ওর নাই আলাদা দাওয়াত করে খাওয়া, মানে তুই ও চিন্তা করছিস কেন? তুই আমার একটু লাইন কাট করে না বন্ধু। ও তোমারও ইফতারি দিতে হবে না, আর আমার খাওয়ানোর কথা সেটা আমি এমনিও যাবো অমনিও যাবো। আর তোর যদি যাবো তা চুরি করে, যদি লোকে শোনে যে তোর বাড়ি আমি খাতে গেছি, তাহলে যে আমার বাড়ি উড়িয়ে যাবে না, ও তোর ইফতারি দিতে হবে না। লোকে তোমার প্রশংসা করবে। তুমি এই ভাবিস এই পিলাটা কি করে লোকে প্রশংসা করবে যে হ্যাঁ সুদের ইফাত ইফতারিতে স্যার ওই আমি খাতেই যাবো, এই তোমার প্রশংসা করবে। যা 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 তুই বাড়ি যা। ইফতারি তো দেখাই দেবো, তোর চোখ বের করে দেবো ইফতারি দেখাই আমি। ভাবলি কি তুই ইফতারি দিবি? তোর তো ইফতারি লিস্টের নামই নেবে না, তুই ইফতারি দিবি কি করে? আর পাগল বাড়ি যা। ইফতারি যখন দিতেই দিবি নে, জাকাত দেবো, ফিতরা দেবো, তুই ভাবলি কি? ঠিক আছে থাক থাক। যাওয়ার সময় মনে করে হাত পাখাটা নিয়ে যাস, ওই মাছি তাড়ানোর জন্য। তোরও কিডা নিতে আসে, আমিও দেখ পানে। এ বন্ধু তুই রাগ করিস নে, তুই এখন জাকাতের কাপড় নিয়ে যাস আন। এত সুন্দর সুন্দর কাপড় চোপড় আনলাম, জাকাতের কাপড়, কেউ আসছে না। সে ওর কথাই সত্যি হলো। আমি কি ভুল কাজ করলাম? কি আমি মানুষের 1000 টাকা দিই, শান্তে 100 টাকা বেশি নিই। তা এ যদি খারাপ কাজ হয়ে থাকে তা আমার করা বাদ দিয়ে দিতে পারি। আমি একটু সালাদ খাই বিলে আমার কাছ থেকে ইফতারিও নেয় না, কেউ জাকাতও নেয় না, এই জন্য আমার খুবই মন খারাপ। কি রে, ও রিফাত না? ও জাকাত কেউ নিয়ে আসকি দেখে আসি দিনি। রিফাত তোর কি খবর? তোর জাকাত কেউ নিয়েছে? না রে বন্ধু, আমি খারাপ বলে আমার কাছ থেকে কেউ জাকাতও নেবে না, কেউ ইফতারিও নেবে না। আমি তোর বলিলাম যে তোর কাছ থেকে কেউ নেবে না, তুই খাও কাজেই করছিস। আগে নিজেকে ভালো হতে হবে, নিজেই নামাজ পড়তে হবে। তাই তো পিরান আছে যতদিন, চল নামাজ পড়বো ততদিন। আর কোনোদিন এই খারাপ কাজ তুই করিস নি। তুই যে এই সুদ দিচ্ছিস, এই সুদ খাচ্ছিস, ঘুষ খাচ্ছিস, একদিন কিয়ামতের মাঠে সব তোমার হিসেব দিতে হবে। যখন আল্লাহ তোমার কাছে বলবে ও রিফাত তোমার আমি ক্ষমতা দিলাম, টাকা দিলাম, সব দিলাম, তুমি সেটাকে কোন কাজে লাগাইছাও, তখন কি তুই ওর হিসেব দিতে পারবি? পারবি না। তুই আজকে থেকে আমার সাথে যে 5 ওয়াক্ত নামাজ পড়বি, বুঝলি? চলো।